র্যাব প্রতিষ্ঠার লগ্ন হতে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে র্যাব সহায়ক সকল সদস্য দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত 19 আগস্ট 2026 তারিখে খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন হরিণটানা ৮০ বিঘা নামক স্থানে কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ভিকটিম মোহাম্মদ মঞ্জুর ইসলাম পিতা মোহাম্মদ খোকন তাকে তার পিতার সামনে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। তার কয়েক ঘন্টা ব্যবধানে ভিকটিম মোহাম্মদ নাজমুল পিতা মোহাম্মদ মনির হোসেন তাকে ওই একই হত্যাকাণ্ডের স্থল হতে আনুমানিক 100 গজ দূরে সেখানেও তাকে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনসাধারণের মনে ভীতির সঞ্চার করে। সর্বজাতীয় দৈনিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি, সংখ্যা এবং অনিরাপত্তার ছায়া ফেলে। ঘটনা পরবর্তী সময় তাৎক্ষণিক আমাদের একটি চৌকস সার্বজনীন দল উক্ত এলাকায় গমন করে এবং এই ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামত সমূহ পরিদর্শন এবং আমরা সাথে সাথে ছায়া তদন্ত শুরু করি। আমরা আমাদের তদন্তে অনুধাবন করতে পারি যে খুলনার ফুলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফি এবং তার দল এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তো পরবর্তী কয়েক ঘন্টায় আমরা এই সাইফিকে আটক করার জন্য খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। ফাইনালি আমরা গতকাল অর্থাৎ 21 আগস্ট 2026 তারিখে গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতি বাজার নামক এলাকা হতে এই সন্ত্রাসী সাইফি এবং তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে আমরা আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এই আলামিন হোসেন সাইফি এবং সহযোগী রফিকুল ইসলাম রফিক এই রাকিব এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অভিযুক্ত সাইফির বর্ণনা অনুযায়ী ভিকটিম নাজমুল সে সাইফি গ্রুপের সদস্য, আবার এই সাইফি সে বি কোম্পানির মতাদর্শী। আবার অন কন্ট্রারি তার বিপরীতে এই ভিকটিম মঞ্জুরুল ইসলাম সাইফি বর্ণনা অনুযায়ী মঞ্জুরুল সে রফিক গ্রুপের সদস্য, সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং এই রফিক সন্ত্রাসী গ্রুপ যারা কিনা পূর্বের যে রোহান পলাশ গ্রুপ ছিল সেই গ্রুপের মতাদর্শী। তো এই রফিক গ্রুপের রফিক সে সাইফি গ্রুপের ভিকটিম নাজমুলকে আটক করে ভিডিও কলে সাইফিকে দেখায় যে তারা সাইফির লোক এই নাজমুলকে তারা আটক করেছে এবং ভিডিও কলে তাদের সামনে ওকে একটা কোপ দেয় এবং একটা অস্ত্র দিয়ে তাকে মাথায় একটা বাড়ি দেয়। তো এটি দেখিয়ে ভিডিও কল তারা কেটে দেয়। তো এই ভিডিও কল দেখে এই সাইফি তার আরো 15 থেকে 16 জন লোক বল নিয়ে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বের হয়ে যায় আক্রমণমূলক মনোভাব নিয়ে, যে তারা এই তাদের প্রতিপক্ষ রফিক গ্রুপের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। তো এই বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা তাদের সামনে এই ভিকটিম মঞ্জুরুলকে সামনে পাওয়ার পরে তারা মঞ্জুরুলকে গুলি করে এবং তার বাবার সামনে তাকে কুপিয়ে সেখানে তার হত্যা নিশ্চিত করে। তো মূলত দুই গ্রুপের আন্তঃকন্দল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। তো এই জোড়া হত্যাকাণ্ডে আমরা একটি শটগান, একটি পিস্তল, 3টি দেশীয় চাবাতি আমরা আটক করতে সক্ষম হয়েছি। বাকি অভিযুক্তদের আটকের ক্ষেত্রে আমাদের অভিযান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে আমরা নামগুলো প্রকাশ করছি না, তবে পুলিশ সহ ডিবি সহ অন্যান্য সংস্থা, গোয়েন্দা সংস্থা তাদের সাথে আমরা এই নামগুলো শেয়ার করব যেন সকলের সমন্বিত প্রচেষ্টা আমরা তাদেরকে ধরতে পারি। তো আমরাও আশাবাদী যে বাকি অভিযুক্তদের দ্রুত আমরা আইনের আওতায় আনতে থেকে সক্ষম হব। এই অভিযানে আমরা জেলা পুলিশ, কেএমপি, ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ আমরা উপহার দিয়ে দিতে পারব। তো র্যাব 6 সর্বদা আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আপনাদের